তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি কি রান্না করছি চলো দেখাই সবাইকে। সবাই একটু দেখবে, সবাই একটু পাশে থাকবে, একটু কমেন্ট করবে, সে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে বন্ধুরা। দেখো আমি একটু চিকেন নিয়ে এসেছি, চিকেনটা এখানে কষাচ্ছি, কেবল বসালাম, এখনও মশলা টশলা দিইনি। এই যে মশলা রেডি করা হয়ে গেছে, এখানে আলু ভাজা আছে। তো আমি একটু নাড়াচাড়া করে এবার মশলাটা দেব। এদিকে দেখো ভাত বসাবো, হাঁড়িতে তেল দিয়ে রেখে দিচ্ছি। দেখো দিয়ে কড়াইটা পড়াবো। তো মাংসটা নাড়াচাড়া হচ্ছে। হাঁড়িতে ক্যারি ব্যাগটা নিয়ে কড়াইটা দিয়ে এই ভাতটা বসালে কি হয়, কালি হয় না হাঁড়িটা। তো ওইভাবে আমি হাঁড়িতে ভাতটা বসাবো। চলো মশলা টশলা সব দিয়ে দিলাম মাংসতে, দিয়ে নাড়াচাড়া করে আমি যাব তবে উনানের কাছে যাব। দেখো মাংসটা হচ্ছে, আস্তে আস্তে আঁচ দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। একবার আবার উনানের কাছে গিয়ে ভাতটাও বসাতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। আমাদের আবার একটু সকাল সকাল সব বেরোনো থাকে, সব বেরোই খেয়ে দিয়ে, সবাই টিফিনে ভাতই খায়। তো মাংসটা আমি হালকা আঁচ দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে এসে দেখো আমি এখন ভাত বসাবো, উনান জ্বালিয়ে দিয়েছি, উনানে ভাতটা বসাবো। দেখো ভাতও বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ক্যারিটা ভরে দিয়েছি যাতে করে হাঁড়িটা কালি না হয়, সেই জন্য আমি হাঁড়ির মধ্যে ক্যারি একটা ভরে দিয়েছি। এদিকে ভাতটা বসিয়েছি, ওইদিকে উনানে গ্যাসে হালকা গ্যাস দিয়ে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি। এখানে ভাত হচ্ছে, ওখানে মাংসটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। ওইদিকে মাংসটা, এখানে ভাত হচ্ছে। চলো আবার আমি ভিতরে চলে আসছি, বাড়ির ভিতরে চলে আসলাম। বাইরে উনান থেকে দেখো এখানে বাকস পাতা ফুটছে, এখানে মধু রাখা হচ্ছে, সব কাশি হয়েছে খাবে। এদিকে আবার মাংসটাও পুরো ফাইনাল রেডি হয়ে গেছে, কষা কষা চিকেন একদম। তোমরা কে কে খাবে সবাই চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো সবাইকে টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।